হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজই যাবো গেছি নতুন একটি ব্যবসা আইডিয়া নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদের শুধুমাত্র ব্যবসা আইডিয়া দিব না, এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি মোটিভেশন পাবেন। এবং যদি আপনারা ভাবেন যে অল্প পুঁজির মাধ্যমে কোনো ব্যবসা শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের এমন একজনের সাথে পরিচয় করাবো যে কিনা খুবই ছোট পুঁজির মাধ্যমে একটি ব্যবসা শুরু করেছে এবং চাইলে আপনারা ওই কোম্পানির সাথে জুড়ে বা ওই ম্যাডামের সাথে জুড়ে আপনারা একটি ব্যবসা শুরু করতে পারেন এবং যেখান থেকে খুব ভালো টাকা আর্নিং আপনারা করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করবো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে বেলের ঘন্টি পেতে হবে, যাতে আগামী দিনে যে কোনো ভিডিও যখন নিয়ে আসবো সেই সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন। নমস্কার ম্যাডাম, কেমন আছেন ফার্স্ট বলুন? নমস্কার দাদা, খুব ভালো আছি। এই আমাদের কেডিবিপি মেলা চলছে, এখান থেকে আমরা স্টার্টআপ শুরু করেছি। আচ্ছা, আমার নাম হচ্ছে বিউটি গড়াই। আমি এমবিএ এমকম তন্দুরি চাইওয়ালা আমার ব্র্যান্ডের নাম। এমকম তন্দুরি চাইওয়ালা। আচ্ছা, আপনার অ্যাড্রেস বা লোকেশন কি আছে? আমার লোকেশন আপাতত কোলাঘাট। কোলাঘাট মানে পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তো আপনার এরকম স্টার্টআপ যে মানে বিজনেস, তো এই বিজনেসটা করার মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা স্যার, আমি নিজে এমকম ফার্স্ট ক্লাস ফার্স্ট, আচ্ছা, প্লাস এলএলবি লাস্ট ইয়ার চলছে স্যার। এছাড়া লাস্ট ইয়ার চলছে। এছাড়া স্যার সিএ এন্ট্রান্স ফার্স্ট এন্ট্রান্স ক্লিয়ার করার পর আইপিসিসি পড়তে আমার মা গত হয়ে যাওয়ার জন্য ওই জিনিসটা একটু আমার স্টপ আছে আপাতত। গভর্নমেন্ট সার্ভিসটা স্যার ট্রাই করছি। ট্রাই করার সাথে সাথে মনে হলো একটু কিছু আলাদা করার। বিজনেস আইডিয়াটা আমাদের মামা বাড়িতে আমাদের সবাই মোটামুটি একটু বিজনেসের দিকে ঝোঁকটা বেশি। কমার্সের স্টুডেন্ট প্লাস আমার মামাদেরও হোটেল বিজনেস আছে। তো সেখান থেকে মামাদের সাথে কথা বলে দেখলাম যে না, ওনারা অনুপ্রেরণা করেছেন যে একটু বিজনেস লাইনে তুই যা। তো আপনার এটা নতুন স্টার্টআপ মানে কতদিন হলো? আমার স্টার্টআপটা স্যার এখানে আমাদের সোমবার থেকেই আমি এখানে শুরু করেছি। অ্যাকচুয়ালি আমার মেলাতে এটা হচ্ছে আমার ফার্স্ট স্টার্টআপ। মানে আমার পার্মানেন্ট মনে হচ্ছে না যে আপনার নতুন স্টার্টআপ, মানে প্রফেশনাল যেভাবে কাজ করছেন। প্রফেশনালি স্যার আমার 7-8 জন অলরেডি আমার স্টাফ কাজ করছে। 7-8 জন কাজ করছে শিফটিং করে করে। এখন 3-4 জন নেই, 3-4 জন আবার আসবে 8টা-9টার সময়। শিফটিং করে করে স্যার আমার 7-8 জন স্টাফ আছে। তো আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল? আপনি তো একটা এমকম স্টুডেন্ট হয়েও আপনি এই ব্যবসা মানে ছোট একটা ব্যবসা চায়ের ব্যবসাতে এলেন, কতটা স্ট্রাগল ছিল? কোনো ব্যবসা স্যার ছোট নয়। তো চায়ের ব্যবসা এলাম, এখানে অনেক প্রতিকূলতা আছে। অনেক কথা শুনিয়েছে যে কেন হঠাৎ এত ভালো পড়াশোনা করে তুই চায়ের ব্যবসা করছিস। এই জিনিসটা স্যার এসেছে, কিন্তু স্যার এই জিনিসটার সাথে সাথে চ্যালেঞ্জেসের পাশাপাশি অনেকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। অ্যাপ্রিসিয়েট করেছে আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি মেম্বার খুব সাপোর্ট করেছে। আচ্ছা, যে না ঠিক আছে এগিয়েছে। কোনো জিনিসই ছোট নয়, একটা শুরু তো করা যাক, তারপর তার ফলটা দেখা যাবে। আর স্যার কোনো জিনিস মন থেকে চাইলে স্যার সেটা সত্যি পাওয়া যায়। তো কিরকম কি প্রফিটের ব্যবসা আপনার কি মনে হচ্ছে? স্যার প্রফিটেবল এখন যেহেতু স্যার আমি স্টার্টআপ শুরু করেছি, সেহেতু আমার ইনভেস্টমেন্টটা একটু আলাদা। আর যদি আমি ইনভেস্টমেন্ট বাদ দিয়ে বলি স্যার 50-50 প্রফিট। 50% প্রফিট স্যার। তো আপনি যদি স্যার কোয়ালিটি মেনটেন করেন তাহলেই 50-50। এবার যদি অনেকে কোয়ালিটি মেনটেন করে না, তো সেখানে তার প্রফিটেবল লেভেলটা বেশি। কিন্তু তারা স্যার শুধু প্রফিট দেখলে হয় না স্যার, ব্র্যান্ড তৈরি করতে হয়। আচ্ছা, আগামী দিনে আপনার লক্ষ্যটা কি একটু আমাদের দর্শক বলে দেবেন? স্যার আমাদের লক্ষ্যটা হচ্ছে পরবর্তীকালে অলরেডি স্যার আমরা 4-5 দিনে 8 থেকে 10 জন স্যার ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আমার যোগাযোগ করেছে। মেলার মধ্যেই স্যার আমার 8-10 জন। আমার প্রথমে ভিজিটিং কার্ড স্যার ছিল না, এখন স্যার ভিজিটিং কার্ডটা 2-3 দিন চলার পর আমাকে এটা করতে হলো। অনেকে যে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য অনেকে স্যার কল করেছে আমার চায়ের দোকানে কাজ করার জন্য, যে আপনাদের চায়ের দোকানে কি কাজ পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে, সেটা পরবর্তীকালে স্যার সুযোগ আছে। পরবর্তীকালে স্যার আমরা ফ্র্যাঞ্চাইজি যদি সব কিছু ঠিকঠাক চলে স্যার আমরা ফ্র্যাঞ্চাইজি ওপেন করবো। তো অনেকে এই ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়, ছোট ব্যবসায়ী হিসাবে আপনি চায়ের ব্যবসা শুরু করেছেন, তো এই ব্যবসাটি আপনার কেন মনে হলো? অন্য ব্যবসা তো আপনি করতে পারতেন। স্যার বাঙালিদের আমার ট্যাগলাইন আছে, দেখবেন ইট ইজ দ্য টেস্ট অফ ইমোশনস। মানে বাঙালিদের ইমোশন। চা মানে বাঙালি রাত 12টাতেও চা খাবে, ভোর 5টাতেও চা খাবে। বাঙালির চায়ের কোনো টাইমিং নেই। প্রেম, ভালোবাসা, দুঃখ, বেদনা সবই বাঙালির চা চাই, সবথেকে বেশি ইনভেস্ট চাইতেই হয়। সেক্ষেত্রে আপনি ভাবলেন যে চায়ের ব্যবসাটা একটা এগিয়ে যায়। এখানে স্যার আমি চাই আমাদের পরবর্তীকালে জেনারেশনরা এখানে আসুক, চা খাক, চায়ের সাথে সাথে নতুন কিছু আইডিয়া স্যার ইনভেন্ট করুক। মানে স্যার এখন যে জেনারেশনটা হচ্ছে স্যার, আগে আমরা যে এতে ছিলাম আমরা দেখেছি হ্যাঁ একটা ব্যবসা, একটা চাকরি। এখন কিন্তু ছেলেমেয়েরা ডাইভার্সিফিকেশন হচ্ছে, তাদের লক্ষ্য নিয়ে ডাইভার্সিফিকেশন হচ্ছে। সিঙ্গেল ইনকাম থেকে ডাইভার্সিফিকেশন ইনকামের দিকে তারা বেশি করছে। আমি চাই স্যার সেই সব আইডিয়াগুলো আরও নতুনত্বভাবে কাজে লাগাতে। আমাদের স্যার এখন শুধুমাত্র চা আছে, আমরাও পরবর্তীকালে স্যার চায়ের সাথে বিভিন্ন ফ্লেভারের স্ন্যাক্স, নতুনত্ব কিছু স্যার আমরা শুরু করতে চাইছি।
তো অনেকেই ভাবে যে চায়ের ব্যবসা হয়তো চাকরি পাননি বা সেই কারণে আপনি শুরু করেছেন, কি বা অর্থনৈতিক অবস্থা খারাপ সেই কারণে শুরু করেছেন। না হ্যাঁ স্যার, অবশ্যই সেটা অনেকেই ভাবতে পারে, কিন্তু স্যার সেটা নয় স্যার। বিজনেসটা একটা মাইন্ড গেম। আপনার মাইন্ডটাকে যদি না ঠিক রাখতে পারেন আপনি বিজনেস তৈরি করতে পারবেন না। কন্ট্রোলের মধ্যে আছে, কন্ট্রোলের মধ্যে থাকলে আপনি বিজনেস তৈরি করতে পারবেন স্যার। চাকরি আপনি পড়াশোনা করতে চাকরি পেতে পারেন। আমি নিজেও স্যার অ্যাসপিরেন্ট, WBCS এন্ড WB অডিট এখন স্যার অ্যাসপিরেন্ট। কারণ এটা তো স্যার আমার 15 দিন হয়েছে, এতদিন তো স্যার আমি চাকরির চেষ্টাই করছি। অলরেডি স্যার 2 টাইমস আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ইন্টারভিউ পর্যন্ত গেছি, আর এখনও স্যার ওইটা নিয়েই চলছি। কিন্তু স্যার মাইন্ড না ঠিক থাকলে অনেকদিন থেকেই স্যার আমি ভেবেছি যে আমি একটা কিছু করব, কিন্তু মাইন্ডটা স্টেবিলিটি পাইনি স্যার। যখন মাইন্ডটা স্ট্রং হলো স্যার, এটা আমার বিজনেসটা স্টার্ট আপ করেছি স্যার অনলি 15 ডেজ। উইথিন 15 ডেজের মধ্যে স্যার আমি এখানে আমাদের যে স্থানীয় সব ক্লাব কমিটি আছে স্যার, কমিটিদের কাছ থেকে পারমিশন নিয়ে ওনাদেরকে বলে সব অ্যারেঞ্জমেন্ট করে স্যার উইথিন 15 ডেজ। আপনি যেখানে কাজ করছেন হয়তো কোনো বেকার যুবকের এতটা সাহস হবে না, আপনি একজন মহিলা হয়ে যেটা করছেন। হ্যাঁ স্যার, এতটা সাহস আপনি পেলেন? এতটা সাহস নিজের মধ্যে একটা ইচ্ছে শক্তি স্যার বরাবরই ছিল যে আমাকে কিছু করতে হবে, আর করতে স্যার ভালো কিছুই হবে। এই জন্য স্যার এই যে ইচ্ছে, সেই জেদ আর ফ্যামিলি সাপোর্ট স্যার। আপনার বাবাও এখানে কাজ করছে আপনার সাথে? বাবা স্যার কাজ করছে, মানে বাবা এখানে সাপোর্ট করছে। হ্যাঁ, তো মানে আপনি সব ফ্যামিলি দিক থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাচ্ছেন। হ্যাঁ স্যার। তো যারা ধরুন এই ধরনের ব্যবসা করতে চায় তাদের কাছে কি আপনি পুরো অপরচুনিটি নিয়ে আসতে পারবেন? অবভিয়াসলি স্যার, আমি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, এরপর স্যার পশ্চিমবঙ্গের রেসপন্স ভালো পেলে আমাদের টার্গেট আছে সে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি খোলার। যদি স্যার আপনাদের ভালোবাসা আর আপনাদের যদি সহযোগিতা পাই স্যার, আমরা অনেক বড় একসাথে যেতে পারবো, একসাথে অনেক ছেলে মেয়েকে আমরা সাপোর্ট। কারণ স্যার দেখুন, এই একটা ছোটো মাত্র আমার স্টলের মধ্যে আমার 7-8 জন ছেলে মেয়ে কাজ করছে। 7-8 তাদের একটা ন্যূনতম হলো এই মুহূর্তে আমি একটা রোজগার দিতে পারছি। তো স্যার চাই পরবর্তীকালে যে চা ব্যবসাটা, এই যে এমকম তন্দুরি চাইওয়ালা বিজনেসটার মধ্যে অনেক ছেলেমেয়ে যুক্ত হোক, তাদের ভবিষ্যৎ গড়ে উঠুক, তাদের নিজের পায়ে দাঁড়ায়। অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে অনেক কিছু করে ফেলছে, আমি স্যার ফ্রাস্ট্রেশন থেকে ওদেরকে বেরোনোর সাহায্য করতে চাই। এই ধরুন আপনার চা বানাতে গেলে অনেক কোয়ালিটি মেইনটেইন করতে হয়। হ্যাঁ স্যার। তো এগুলো আপনি শিখলেন কোথা থেকে? স্যার অ্যাকচুয়ালি আমি খুব ছোটোবেলা থেকে আমি রান্না করি। কারণ আমার মা ছোটোবেলা থেকে খুব অসুস্থ থাকতেন, আমার মা এখন নেই। তো সেই যে সংসারের পুরো দায়িত্বটা স্যার আমার উপরেই ছিল। তো সেখান থেকে স্যার রান্না বান্নার দিকে ঝুঁকতে আমার প্রচুর। তো সেখান থেকে নিজস্ব স্যার কিছু ইনগ্রিডিয়েন্টস, নিজস্ব ফ্লেভার দিয়ে স্যার এই চা বানানোর এটা। আর কোয়ালিটি মেনটেন স্যার বলতে আমাদের কোয়ালিটির মধ্যে কোনো কিছু মিক্সচার নেই। আমাদের যদি দুধ দেখেন স্যার, আমাদের হ্যাঁ র দুধটাকে স্যার 1 লিটারটাকে ফুটিয়ে প্রায় 800 থেকে 850 ml নামানো হয়। অনেকে জল মেরে ডবল করে, আমরা 1 ফোঁটাও জল মেশাচ্ছি না। সঙ্গে স্যার পাউডার দুধ থাকছে, বাটার থাকছে, চা পাতা থাকছে, আরও টুকটাক স্যার ইনগ্রিডিয়েন্টস থাকছে, যেগুলো স্যার আমাদের টপ কোয়ালিটি মেনটেন করা হয়। সাউথ ইন্ডিয়াতে আমার ফ্রেন্ড একটা পাঠিয়েছে। এটা স্যার ওখানে দেখান, দিয়ে দেবে চায়। আর ম্যাডাম ওই টোকেনটা আপনি ওই কাউন্টারে দেখান, বিস্কিট কাপটা। আমাদের স্যার এইদিকে স্যার চায় আছে, নর্মাল চা আছে স্যার আমরা রেখেছি। তন্দুরি টি মিডিয়াম অ্যান্ড বড় আছে স্যার। আমাদের চকলেট ফ্লেভারের তন্দুরি অ্যান্ড চকলেট বিস্কিট, এটা স্যার চকলেট ফ্লেভারের তন্দুরি চা, এটা আমাদের নিজস্ব আইটেম স্যার। আর ওটা স্যার তন্দুরি চা পাবেন নোনতা বিস্কিটের উপর। আপাতত স্যার এই কয়টা দিয়ে শুরু করেছি, এরপর পরবর্তীকালে আরও বাড়াবো স্যার। হ্যাঁ স্যার, পরে স্যার আরও চায়ের ভ্যারাইটিস অ্যান্ড স্ন্যাক্সের আইটেম আমাদের রাখার ইচ্ছে আছে। কাউন্টার হ্যাঁ স্যার, হাইজিন আমরা খুব মেনটেন করছি। মাস্ক, গ্লাভস এইসব থাকছে স্যার। সেফটি মেনটেন করছি স্যার। এখানে আমাদের গ্লাভস থাকছে স্যার। আর স্যার অনেকেই আপনারা দেখবেন যে গ্যাসের মধ্যে ভাত পুড়িয়ে তন্দুরি চা বানাচ্ছে, কিন্তু স্যার আমরা পুরো কয়লাকে পুড়িয়ে ভাটির মধ্যে যে ফ্লেভারটা আনা হয় স্যার, আমরা সেই জিনিসটাই ট্রাই করছি এখানে। আমরা অনুরোধ করব আপনারা আপনাদের সাইকেল ও বাইক ভাট স্যার আমাদের বিভিন্ন ধরনের আছে। এই মুহূর্তে স্যার গ্লাস টাইলটা আমাদের শেষ হয়ে গেছে বলে গ্লাস টাইল আছে, এই ভাড় আছে।
আরেকটা স্যার আমাদের কোয়ালিটি আছে স্যার ওয়াইন কাপ স্টাইলের ভাঁড় একটা আছে। আমরা বিভিন্ন ধরনের ভাঁড়ের কোয়ালিটি স্যার রাখছি, সমস্ত ধরনের ভ্যারাইটিস রাখছি স্যার। যেটা আগামী দিনে আশা করি আরও বেশি ইমপ্রুভ করবেন আপনারা। হ্যাঁ স্যার অবশ্যই। আমাদের স্যার প্রথমে এখানে চাটা রাখা হয়, ওখানে চা ঢালার পর স্টিলের জারে রাখা হয়, চা পাতাটা ঢালার পর এটাই স্যার এটাই। হ্যাঁ স্যার একটা বিস্কিট কাপ আছে, এটা নর্মাল বিস্কিট কাপ, নোনতা বিস্কিটের ফ্লেভার পাবেন। আমরা এসে টোকেন নিয়ে নিই, টোকেন নিয়ে এখানে বলে দিই, এরপর টোকেনটা হয়ে যাওয়ার পর স্যার আমরা ছিঁড়ে ফেলি, যাতে দিতে আমাদের সুবিধা হয় স্যার। স্যার আমাদের কাস্টমারদের ভিউ খুব ভালো, আমরা দেখতে পাচ্ছি প্রথম যারা খেয়েছেন তারা বারে বারে আমাদের এখানে আসছে, তারা ভিউ অনেকেই বলছেন যে বাড়িতে চা আর ভালো লাগছে না। আর স্যার অনেকে ওই যে ফ্র্যাঞ্চাইজি বা এইসবের জন্য যোগাযোগ করছেন, আমাদের বলছে যে আপনাদের এখানে খুব তাড়াতাড়ি দোকান ওপেন করুন যাতে আমরা আসতে পারি। ঠিক আছে। লাস্টে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সে দর্শক বন্ধুদেরকে আমি বলতে চাই, আপনারা আসুন, এখানে চা টেস্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। এছাড়া এই যে স্যার এই নাম্বার 9547483546, এই নাম্বারে যোগাযোগ করুন। আপনাদেরকে আমরা সাহায্য করতে চাই, আপনাদের জন্য আমরা বড় হব, আর আমাদের সাহায্যতে আমি চাই অনেক বেকার যুবক যুবতী এটা থেকে। তো একজন মহিলা হয়ে আপনি যে কাজটা করছেন, আশা করি অনেকেই পশ্চিমবঙ্গে হয়তো অনেকেই এই ভিডিওটা দেখছে যারা হয়তো বেকার, ফ্রাস্ট্রেটেড, কিংবা হয়তো ভাবছেন যে কোনো ব্যবসা করবেন অল্প পুঁজির মাধ্যমে, নিশ্চিন্তে দিদির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা খুব তাড়াতাড়ি ফ্র্যাঞ্চাইজি চেনটা খুব তাড়াতাড়ি ওপেন করব। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা ব্যবসা আইডিয়া, তার সাথে মোটিভেশনটি সকলের মাঝে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ স্যার, নমস্কার।